বৃহস্পতি ব্যবসা স্থানে দৃষ্টি করছে, ভাগ্যে দৃষ্টি করছে, পঞ্চমে দৃষ্টি করছে। ভাগ্য থাকবে তুঙ্গে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে, হতে বাধ্য। কেন থাকবে? এই বৃহস্পতির যে সাম্যের স্থানে আপনার রাশিতে বা লগ্নে সে বিরাজমান থাকবে, এই বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু মালামাল করতে পারে। কে কি বললাম জানি না, ট্রানজিট ফল তাই বলছে। বাকি ব্যক্তিগত চয়েসের ব্যাপার কিন্তু আলাদা। আপনার ক্ষেত্রে কিন্তু এই বৃহস্পতি ব্যবসা বলুন, বিবাহ বলুন, ভাগ্য বলুন, সন্তান সুখ বলুন, আপনার ক্ষেত্রে মনের আশা বলুন, প্রেম বলুন, প্রীতি বলুন, দারুণ জায়গা তৈরি করবে মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে। হয়তো দেখেছেন আপনি দাম্পত্যকালে প্রচুর ভুগছিলেন, সুখের মুখ কিন্তু অসময় দেখছেন, কিন্তু এখন স্বীকার করবেন তো, কমেন্ট করবেন না, হয়তো সুখের মুখ কিন্তু এখন দেখেছেন মিথুন রাশি মিথুন লগ্ন। তো ভিডিও দেখে স্কিপ করে বেরিয়ে চলে যাবেন, কমেন্টে করে দেবেন যে সত্যি আমি মিথ্যে বলছি না ঠিক বলছি। মিথুনের যে জায়গাটা রয়েছে না বর্তমান, দারুণ জায়গা। এবার তৃতীয় থাকছে কেতু, আপনাকে বান মারতে পারে, ক্ষতি করতে পারে, সেটা আলাদা বিষয়। হ্যাঁ, তৃতীয় পক্ষে সে আপনাকে ক্ষতি করে দিলে সেটা আলাদা বিষয়, কিন্তু অর্থ বলুন এবং আপনার ক্ষেত্রে সাংসারিক বলুন, সর্বস্ব দিক থেকে কিন্তু দারুণ জায়গা দর্শক বন্ধু, এটাই কিন্তু মানতে হবে। ট্রানজিট ফল তাই বলছে। মঙ্গল এর নক্ষত্রে বৃহস্পতি এসে আপনাকে কিন্তু আপনার মানে একাদশপতির নক্ষত্রে বৃহস্পতি আপনার লগ্নে বসে দৃষ্টিগুলো করছে কিন্তু দারুণ দারুণ জায়গা, যেটা মানুষের প্রয়োজন। নিজস্ব ব্যক্তিগত ইনকাম পঞ্চম ভাবে দৃষ্টি করছে, সপ্তমে দৃষ্টি করছে ব্যবসা ডেভেলপমেন্ট, ভাগ্যে দৃষ্টি করছে অর্থ। যেখানে ভাগ্য বলতে গেলে যে কোনো সমস্যা থেকে ভাগ্য ডেভেলপমেন্ট যেটা তৈরি করা হয়, তার থেকে একটা ভালো জায়গা সে কিন্তু তৈরি করছে। তার মানে আমরা কি প্রয়োজন বলুন তো? সন্তান সুখ পাবেন। সন্তানকে বুকে ধরে, যেটা সন্তানকে বুকে ধরে আগলে রাখতে পারছিলেন না, সন্তানের মায়ায় খুব চিন্তান্বিত ছিলেন আপনি, সন্তান হয়তো পর হয়ে গেল, হয়তো আমার ডিভোর্স হয়ে যাচ্ছে ডিভোর্স হয়ে গেছিলো ভাব, আবার কিন্তু আপনার স্বামীর সাথে মিল হয়ে গেল, আপনার স্ত্রীর সাথে মিল হয়ে গেল, সন্তানকে বুকে ধরে আগলে আপনি কিন্তু আদর করতে পারছেন। এখন পাচ্ছেন না বলুন? কমেন্টে লিখে যাবেন পাচ্ছেন। সংসার ছেড়ে ভেঙে যাচ্ছিল, স্ত্রী আপনাকে সহ্য করতে পারছিল না, আপনার হাজব্যান্ড আপনাকে সহ্য করতে পারছিল না, ইগোর লড়াই, মান সম্মানের লড়াই, নত না হওয়ার লড়াই, তার থেকে আমাকে ভালো কি আপনি নেই? অবশ্যই বুক ফুটে বলুন ভালো আছেন, ভালোভাবে থাকতে হবে। বৃহস্পতিকে ভালো রাখতে সে বাধ্য। বাড়িতে বিয়ের সানায় বাজবে দর্শক বন্ধু, কেন জানেন? বিয়ের সানায় বাজতে বাধ্য। কেন আমি এখানে কেন বলতে চাইছি না, কারণ লোকে বোঝে না, কে কিছু ভাব বলবে, কেউ কিছু বোঝে না, উলে বলে মুক্তি ছেড়ে লাভ নেই। তাই বলছি, বিবাহ সুখ কিন্তু পাচ্ছেন, বিবাহ কিন্তু আপনার হবে। যারা সন্তান যাদের হচ্ছিল না বা সন্তানের বাধাপ্রাপ্ত হয়েছিল, সন্তান চেষ্টা করে যারা সন্তান আসছিল না, যেমন সন্তানের কাছে বুকে যখন পেয়েছেন, সন্তান আপনার থেকে দূরে সরে গিয়েছিল আপনার বাজে কর্মক্ষেত্রের জন্যে, বা আপনার চারিত্রিক দোষের জন্যে, বা আপনার ইগোর লড়াইয়ের জন্যে, সেক্ষেত্রে কিন্তু আপনার সন্তানের কিন্তু বুকে কিন্তু ফিরে আসবে। দাম্পত্য কলহ মিটে গিয়ে কিন্তু আপনি এখন খুব সুন্দর সংসার করছেন বা সংসার করতে পারছেন। কার দয়ায় জানেন? বৃহস্পতির দয়ায়। হয়তো কেউ ব্যবসা করছেন, সোনার ব্যবসা করছেন, জমি জায়গা নিয়ে সমস্যা হয়েছিল, পাশের বাড়ি কেউ আপনাকে ক্ষতি করে দিল, ক্ষতি হয়তো করে দিয়েছে, ক্ষতি আপনাকে আমি জানতে পারছেন, আমি তাকে হয়তো বলেও দিয়েছি, কিন্তু তারপরেও তন্ত্র কথা বলে। যুধিষ্ঠির অবশ্যই, যুধিষ্ঠির একদম সায়েন্স জায়গা থেকে আসে, তন্ত্র সায়েন্স, দ্রব্যগুণের ভাইব্রেশন কিন্তু অবশ্যই করে আসে। বিল্লপত্র আর ঘিত জ্বালালে যে ভাইব্রেশন তৈরি হয়, যে নেগেটিভ এনার্জি কেটে যায়, এটা হয়তো সবাই জানেন। এরও অনেক দ্রব্যগুণ থাকে, এখানে তন্ত্র কথা বলার লাভ নেই। জ্যোতিষানের আছে, জ্যোতিষানের কথা বলবো। এবার দেখুন আপনার ক্ষেত্রে
এই ব্যবসায় যে মুনাফা বা ব্যবসায় ডেভেলপমেন্ট আপনি কিন্তু করতে পারবেন। যদি শত্রুর পিছনে লেগে যায় সেটা আলাদা বিষয়। শত্রুতা অলরেডি শত্রুতা আপনার লেগে যাবে। মিথুন রাশির ক্ষেত্রে, মিথুন লগ্নের ক্ষেত্রে তৃতীয় কেতু ভাই ভাতা ভগ্নি পারিপার্শ্বিক আপনাকে কিন্তু চুষে দিতে ছাড়বে না, যেই যা বলুন না কেন। কষ্ট কথা বলতে কষ্ট নেই। ভাই ভাতা ভগ্নি, পাড়ার পরিবেশে বন্ধুত্ব জায়গা দেখছেন আপনার বদনাম করে দেবে আপনার নামে। আপনিও তার হয়তো উপকার করেছেন একদিন, সে খেতে পেতে না, হয়তো তাকে আপনি টাকা দিয়েছেন যে তুই করে খা, সেই ব্যক্তি কিন্তু আপনার বদনাম কিন্তু করছে বর্তমান, জানেন তো। মিলিয়ে দেখুন, বদনাম করছে আপনার নামে। তাকে হয়তো অসময়ে তাকে টাকা দিয়েছেন, তাকে আপনি চাল কিনে দিয়েছেন, ডাল কিনে দিয়েছেন, খেতে পাচ্ছিল না, সে আপনার বদনাম করছে। শুনতে কেমন লাগে বলুন? করছে তো। কিন্তু আপনাকে ঈশ্বর বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনাকে আবার ভরে দেবে। বদনাম করুক না, ও একজন বদনাম করছে, ডেনে পড়ে যাবেন, আপনাকে 5 জন এসে আপনাকে ডেন থেকে তুলে আপনাকে ধুয়ে দেবে। ওপরবেলা চাপে যেতে চাপার পার্কে, এটা কথাই আছে। ওপরের বার দুনিয়ার বার। যদি কর্ম যদি ভালো করে থাকেন আপনি, অবশ্যই ভালো বলে আমি অবশ্যই পারেন মিথুন রাশি, মিথুন লগ্ন। কারণ এই বৃহস্পতি আপনার ক্ষেত্রে প্রচুরভাবে ডেভেলপমেন্ট করতে বাধ্য। বৃহস্পতি গুরু যখন আমরা লগ্নে রয়েছে, রাশিতে রয়েছে, কে কী করে দেখি না, করে করে কিছু করার ক্ষমতা নেই, থাকতে পারে না। বৃহস্পতির পূর্ণ সামর্থ্য আপনার রাশির উপর রয়েছে, পূর্ণ ডেভেলপমেন্ট রয়েছে। সন্তান অবদ্ধ ছিল আপনার, কিন্তু সন্তান কিন্তু আপনাকে কিন্তু চাইবে। যারা গান বাজনা যারা করছেন বা সন্তান নিয়ে হয়তো আপনি দেখছেন আপনার ডিভোর্স হয়তো হয়ে গেছে, বিবাহ জীবনে ডিভোর্স হয়ে গেছে, আপনার ওয়াইফ ফিরে আসতে চাইছে একদম। যদি ওয়াইফ যে ফিরে আসতে চায় সেটা কিন্তু আপনি অ্যাকসেপ্ট করতে পারেন, কিন্তু সেটা জন্মচারের উপর ডিপেন্ড করবে, আপনার গোচর ফলের উপর ডিপেন্ড করা চলবে না। তাই গোচর ফল থেকে দেখছি দাম্পত্য সুখ দেখতে পাচ্ছি। আপনার হাজব্যান্ড বা ওয়াইফ কিন্তু আমাকে ফিরে আসতে চাইছে, হয়তো ডিভোর্স আপনার হয়ে গিয়েছিল বহুদিন আগে, তারপরে দেখছেন যে আপনার ওয়াইফ আপনাকে ফিরে আসছে বা হাজব্যান্ড আপনাকে ফিরে আসতে চাইছে। তাকে অ্যাকসেপ্ট করে নিন, কিন্তু সবার ক্ষেত্রে নয়, সে জন্মচারের উপর ডিপেন্ড করবে। আপনার মানে বৃহস্পতি কোন কানেকশানে রয়েছে, রাহুটা কোন কানেকশানে রয়েছে সেটা দেখতে হবে। ফট করে কিন্তু অ্যাকসেপ্টেড করলে কিন্তু চলবে না। মিথুন কিন্তু খুব আবেগ প্রবণ রাশি কিন্তু মিথুন, কারণ এদের ভেতরে দুটো সত্তা কাজ করে, এরা সবার সাথে মিশতে পারে, তো সবার সঙ্গে ঝট করে বন্ধুত্ব করে ফেলে। অবৈধ রিলেশনের সাথে তারা কিন্তু জড়িয়ে পড়ে। নতুন প্রেমিকার প্রতি তারা কিন্তু আসক্ত হয়ে যায়। তার লাইফে প্রচুর নারী আসে, পুরুষ হলে নারী আসে, আর নারী হলে পুরুষ তাদের জীবনে কিন্তু প্রচুর আসে। কিছু করার নেই এটা, এই কারণে কিন্তু অনেক আসে। ব্যাখ্যা করতে গেলে প্রচুর টাইম লেগে যাবে, ভিডিও প্রচুর বেড়ে যাবে, 1 ঘন্টা ভিডিও হয়ে যাবে, বলে লাভ নেই। কিন্তু এই বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু প্রচুর হয়ে ডেভেলপমেন্ট বা উন্নতি করতে পারে। কি ব্যবসা করছেন আপনি? কাপড়ের ব্যবসা করছেন, সোনার উপরে ব্যবসা করছেন, ধাতুগতের ব্যবসা করছেন, মিষ্টি দ্রব্যের ব্যবসা করছেন, মেডিসিনের ব্যবসা করছেন, ডাক্তারের লাইনে রয়েছেন, বা আপনি কোনো জমি দালালি করছেন, বা আপনি উকিল ছিলেন, উকিল বা উকালতি করছিলেন আপনি, বা আপনি কোনো গান বাজনার সঙ্গে যুক্ত ছিলেন, গান বাজনা করছেন আপনি, তবলা বাদক, গান বাদক, গান করছেন স্টেজে গিয়ে, আপনি প্রচুর লোক চিনছে জানছে। যদি আপনার সত্যিকারের যদি আপনার ক্ষেত্রে ট্যালেন্ট থেকে থাকে, বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু প্রকাশ কিন্তু করাবেই। তোর সময় জোরবেলায় বললাম, যদি আপনার ট্যালেন্ট যদি থেকে থাকে, আপনি যদি সত্যি ভালো গায়ক হয়ে থাকেন, ভালো তবলজি হয়ে থাকেন, আপনাকে কিন্তু লোকে চাইবে। যদি ফেক হয়ে থাকেন তাহলে কিন্তু হবে না। মিথুন কিন্তু কপি পেস্ট করতে একদম দারুণ জায়গায় মিথুন কপি পেস্ট করেন। মিথুনের মতো কপি পেস্ট করার মতো কোনো রাশি নেই। আপনার কথা কী করে ডুপ্লিকেট করতে পারে মিথুন রাশি দারুণ জায়গা জানে। সেই জন্য মিথুন রাশির ক্ষেত্রে একাই কথা বলে যে মিথুন রাশি কিন্তু তাত্ত্বিক রাশি। পুরুষ এবং মহিলা দুটো সত্তা তাদের মধ্যে কাজ করে। যুদ্ধ থেকে চণ্ডীপাঠ তারা করতে পারে, রান্না বলুন করে দেবে, কাজ করতে বলুন তারা করে দেবে, শিল্পী বলুন শিল্পী করে দেবে, ছবি আঁকতে বলুন ছবি এঁকে দেবে, গান করতে হলে গান করবে, বাজনা বাজাবে। এটাই মিথুন। বাসন মেজে দেবে, সব করে দেবে মিথুন। খরচা দিতে হবে, সে মিথুন করে দেবে। এই বৃহস্পতির কানেকশানে মিথুনের ক্ষেত্রে সব থেকে যে নক্ষত্রে বেশি ভাইব্রেশন ভালো ফল দেয়, পুনর্বসু নক্ষত্রে মিথুনের ক্ষেত্রে দারুণ ফল দেয়, আদ্রা ভালো ফল দেয়, মেঘোষণা ভালো ফল দেয়, মঙ্গলটা ও বৃহস্পতি কম্বিনেশন।
এবার ভাগ্য দেবে কিন্তু তুঙ্গে ভাগ্য ফল দেবে প্রচুরভাবে কিন্তু উন্নতি। হয়তো তৃতীয় কেতু আপনাকে ক্ষতিগ্রস্ত করছে আপনার পারিপার্শ্বিক জায়গা থেকে, সেটাকে আপনি ঠিক করতে হবে, প্রতিকার করতে হবে। প্রতিকার না করতে আপনি কিন্তু এগোতে পারবেন না। তৃতীয় কেতুকে ক্ষতি করছে, কেউ পান মারছে আপনাকে, কেউ মানে সন্তানের শত্রুতা তৈরি করে দিল। দেখছেন, জানছেন যে ব্যক্তির আমার শত্রু, আপনি সবাই বুঝে গেছেন, তবু কিন্তু আমি কিছু করতে পারছেন না। কেন বলবো? মান সমাজ সে খারাপ ভাববে বা খারাপ বলবে, এভাবে হয়তো আপনি কিছু করছেন না। এর কিন্তু প্রতিবেদন করতে হবে। তৃতীয় কেতু কেউ বান মারলো বা ক্ষতি করলো, ক্ষতিগ্রস্ত করে দিল আপনাকে, হয়তো আপনার দেওর রয়েছে বাড়িতে ক্ষতি করে দিল, বা আপনার ভাই একটা মতনৈক্য জায়গা তৈরি করবে। আপনি দেখছেন ভাইয়ের নামে জমি লিখে দিলাম, একটা ভাই বহুত ভালোবাসলো ভাই আমাকে, কিন্তু না, সেই ভাই কিন্তু আমাকে বাঁচ দেবে। দেখতে থাকুন, ওয়েট করুন, দেবেই দেবে। যদি আপনি একা থাকেন, একা সন্তান আছে, আলাদা বিষয়। যদি আপনার ভাই বোন তৃতীয় থেকে থাকে, সে ভাই কিন্তু আপনার বাঁচতে এক বন্ধু ছাড়বে না, সে ভাই আপনাকে। মিলিয়ে দেখে নেবেন বলছি কথাগুলো। পাশের ভাইয়ের সঙ্গে জমি জায়গা নিয়ে সমস্যা তৈরি হচ্ছে, বৃদ্ধি করবে সমস্যা। এখন অর্থ হয়তো আসবে, সন্তান ভাব পাবেন, দাম্পত্য কলহ মিটে যাবে, ভাগ্যে নেই বলে মনে ফাটকা অর্থ আপনি পেতে পারেন। কে ফাটকা অর্থ পাবেন জানেন? অবশ্যই লাস্টে বলবো, ওয়েট করুন। এবার সেক্ষেত্রে যদি বলি, শরীরের দিক থেকে নজর রাখতে হবে, বিশেষ করে লিভার দিক থেকে নজর রাখতে হবে, পোস্টেড গ্ল্যান্ডে নজর রাখতে হবে, অশ্ব ভগবান থেকে নজর রাখতে হবে। অশ্ব রয়েছে ব্লাড, হয়তো আপনি খাওয়া দাওয়া করছেন, আপনি টয়লেট করতে দেখছেন ব্লাড বেরিয়ে যাচ্ছে আপনার। আমি গোদা বাংলায় বললাম, আমি তো ভাষায় বলতে পারি না, গোদা বাংলায় বললাম, টয়লেট করতে রক্ত ব্লাড বেরোনো শুরু হলো, যেহেতু হয়তো হচ্ছে। ইস্কাবাদ থেকে বেরিয়ে আসুন, অ্যাভয়েড করুন। সন্তান খুব দুশ্চিন্তা, সন্তান খুব আপনার প্রতি খুব বাজে বিহেভিয়ার করছো সন্তান আপনার ক্ষেত্রে। সন্তান শান্ত হয়ে যাবে, সন্তান এখন আপনাকে বাবা বলে গণ্য করে, মারতে বলে গণ্য করবে এখন সন্তান। হ্যাঁ, তবে অর্থের ফ্যাক্টর, আপনার যেমন কর্ম, সেই কর্ম অনুযায়ী মিথুন রাশি, কোটি কোটি লোকের মিথুন রাশি রয়েছে। পশু মিথুন রাশি কিন্তু রয়েছে, কিন্তু গান করে, যেমন অনুজ্জ্বলটা মিথুন রাশি, আমি দেখিয়ে দেবো প্রমাণ দিয়ে। আপনি মিথুন রাশি কিন্তু অনুজ্জ্বলতা আপনি নন। তার মানে আপনার ক্ষেত্রে আপনার যে কর্ম, সেই কর্ম অনুযায়ী কিন্তু আপনাকে সেই সাফল্য প্রদানে কিন্তু অবশ্যই করতে পারে। এবার দেখুন, আপনি যে হয়তো ব্যবসা করছেন, দেখা গেল আপনি মেডিসিনের দোকান খুলেছেন, বা ওষুধের দোকান খুলেছেন, বা আপনি কন্ট্রাক্টের লাইনে কোনো কর্ম করছেন। কন্ট্রাক্টেড হয়তো আপনি ছিলেন উকিল, করছেন কন্ট্রাক্টেডই, বাড়ি ঘর তৈরি করা শুরু করে দিয়েছেন। মিথুন কি বলে? মিথুন কিন্তু কপি করা পেস্ট। যে কোনো কর্ম যে একবার দেখবে, সে কিন্তু একদম তাকে সাকসেস করে ছেড়ে দেবে। মিথুনের মতো কিন্তু একদম এর মতো পাওয়ারফুল কপি করা যায় কোনো রাশির ক্ষমতা নেই, হতে পারেনি, হতে পারবে না। মিথুনের এতটা পাওয়ার। হয়তো দেখা গেলেন যে কোনো মিথুন রাশি দেখছেন যে জ্যোতিষী হয়েছে, সে হয়তো আগে কোনো অগ্নি কোনো কর্ম করতো, তারপর সে কিন্তু অ্যাস্ট্রোলজি হয়েছে। দেখিয়ে দেবো আপনি, এটা কিন্তু কানেকশন আছে। মিথুনের ভাইব্রেশনে কিন্তু প্রচুর অমুক, মিথুনের পাওয়ার কিন্তু অমুক। কি বলে আমি জানি না। মিথুন লগ্ন, মিথুন রাশির ক্ষেত্রে এদের দৈহিক ক্ষমতা যায় না, অথবা এদের কিন্তু মনোবল থাকে অগাধ। এরা কিন্তু সর্বস্ব কিন্তু একটাভাবে কিন্তু ডেভেলপমেন্ট করে ফেলতে পারে। এবারে হয়তো বলুন, দাদা ভাই আমি তো লটারির ব্যবসা করি, ডেভেলপমেন্ট হবে? অবশ্যই হবে। আমি হয়তো বললাম, দাদা ভাই আমি দলিল লিখি, আমি জমি জায়গায় দলিল লিখলে কি আমার কিন্তু ভালো লাভ হবে? অবশ্যই ভালো লাভ হবে। দাদা ভাই আমি কিন্তু এই ব্রোকারি করি, দালালি করি, জমি জায়গায় দালালি করি, বা লটারি বিক্রি করি রাস্তায় রাস্তায়, ডেভেলপমেন্ট হবে? অবশ্যই ডেভেলপমেন্ট হবে। দাদা ভাই আমি এই জামা কাপড়ের ব্যবসা করি, ডেভেলপমেন্ট হবে? অবশ্যই ডেভেলপমেন্ট হবে। দাদা ভাই আমি ঘুরে ঘুরে ফুচকা বিক্রি করি, খাদ্য, কেন খাদ্য বিক্রি করেন সেটাও দেখতে হবে কিন্তু আমরা সপ্তম ভাব এবং দ্বিতীয় ভাব বা চতুর্থ ভাব, এখানে বলতে টাইম বাড়বে, ভাব বুঝিয়ে লাভ নেই, মুদ্রা কথায় আসি। এবার আমরা দেখা গেল যে আপনি কোনো রকম রাখি মাল দেখে দিয়েছেন, সোনা হতে পারে, রূপো হতে পারে, তামা হতে পারে, শস্য দ্রব্য হতে পারে, সেক্ষেত্রে কিন্তু তার জায়গায় দেখাচ্ছে এই রাহু এবং বৃহস্পতির সংমিশ্রণে আপনাকে কিন্তু মালামাল করতে পারে। সুযোগকে হাতছাড়া করা যাবে না, সুযোগকে নিয়ে এগিয়ে চলতে হবে, সুযোগকে নিয়ে এগোতে হবে, সুযোগকে কোনো রকমভাবে কিন্তু হাতছাড়া করা যাবে না। কারণ এই বৃহস্পতি আপনার ভাগ্যের স্থানে দৃষ্টি করে, সেই ভাগ্যপতি শনি রয়েছে আপনার ক্ষেত্রে একদম দশমভাবে,
কর্মের ডেভেলপমেন্ট করে আপনাকে উন্নতি কিন্তু করতে হবে, সুযোগকে কাজে লাগাতে হবে। বৃহস্পতির সুযোগ আপনাকে দিচ্ছে তো, কেন আপনি কাজে লাগাচ্ছেন না? কেন চুপ করে ঘরের মধ্যে বসে রয়েছেন আপনি? কেন ছুটছেন না? কর্ম করুন, কর্ম করলে ফল তো অবশ্যই পাবেন। হয়তো আপনি দেখছেন যে আমি কোনো হয়তো পয়সা আপনি কাউকে ধার দিয়ে ফেলেছেন, তা কিন্তু উঠবে না। ধার দেনায় কিন্তু জড়িয়ে যাবেন। দর্শক বন্ধু ভাই, ধার দেনায় কিন্তু জড়িয়ে যাবেন। ব্যবসা যেমন করবেন, কিন্তু ধার দেনায় কিন্তু আপনি কিন্তু 10 মিনিট জড়িয়ে যাবেন। কিন্তু কেন জড়াবেন জানেন? এই তৃতীয় কেতুর জন্যে। ভাগ্য থাকবে তুঙ্গে, বলে লিখেছি ভাগ্য থাকবে তুঙ্গে, তুঙ্গে থাকে ভাগ্য। ভাগ্য তো তুঙ্গে করে ফেললেন, কিন্তু কেউ এসে আপনার পিএনপিসি করে এসে আপনার পেছনে এসে লেগে আপনার কাজটাকে নষ্ট করার জন্য পুরো একদম মুখর হয়ে থাকবে। কিন্তু আমি তো ছাড়নে বেলা নাই, মিথুন ছাড়বো না। আমি ঠিক ব্যবস্থা করব। শত্রু বাড়লে শত্রুকে কোনো রকমভাবে প্রাধান্য দেওয়া যাবে না, একদম না। একদম তাকে কিন্তু যে কোনো ডমিনেট করতে হবে আপনাকে। শুক্রর কম্বিনেশন থেকে যদি বলি, এবার কেতু যেমন নেগেটিভ দিচ্ছে, শুক্র কিন্তু ভালো ভাইব্রেশন দেবে। শুক্র আপনার পঞ্চম পথে, নতুন প্রেম আসবে, নতুন প্রেম আসবে। নতুন প্রেমের দিক থেকে আরও ডেভেলপমেন্ট করবে, কেউ আপনাকে প্রপোজ করবে। হয়তো আপনার বিয়ে সাথে হয়ে গেছে, বিবাহ যোগ কিন্তু রয়েছে। বাড়িতে কিন্তু একটা কথা হলো, প্রেম করে বিবাহ যোগ দেখাচ্ছে, বাড়িতে কিন্তু যোগাযোগ করতে বলুন। যারা ঘুরে ঘুরে কর্ম করেন, ঘুরে ঘুরে হয়তো আপনি যে কোনো জিনিস বেচুন না কেন, ওষুধ বেচুন, হয়তো যে কোনো ঘুরে ঘুরে বেচে না লোক, সাইকেল করে হয়তো মনোরে দ্রব্য বিক্রি করছে, যে কোনো জিনিস বিক্রি করছেন আপনি, বা আপনার বইয়ের খাতার দোকান, বা আপনার ক্ষেত্রে ওষুধের দোকান, হয়তো আপনি ওষুধ বিক্রি করেন। আপনি ডাক্তারের প্রেসক্রাইব দেখতে দেখতে আপনার এতটা কপি পেস্ট হয়ে যাবে, এতটা আউটনোট হয়ে যাবে আপনার, এই লোকটার এই রোগ হয়েছে, আপনি ওষুধটাকে দিয়ে দিতে পারবেন। সেই রোগ কিন্তু কাজ কিন্তু হয়ে যাবে আপনার। মিথুন কিন্তু যেমন কিন্তু সাহসী, কিন্তু খুব ভিতর আসে, কিন্তু খুব ভিতর আসে এরা। কেন ভিতর আসে জানেন? মিথুন রাশি হচ্ছে ভিতর কানেকশন হচ্ছে, সেটা হচ্ছে যেহেতু চন্দ্র থাকে রয়েছে কিন্তু মিথুনের ক্ষেত্রে তৃতীয়। এরা তৃতীয় ভাবে বুধ, ভাই ভাতা বগ্নে পরিচয় বসে প্রচুর করতে পারে, প্রচুর লোকেকে চেনে জানে, প্রচুর জায়গা লোকে চেনে একে। আর এই বন্ধু প্রচুর থাকে, একবার যে সঙ্গে মিশবে সে আর সন্ধে ছাড়বে না। সেক্ষেত্রে এবার আসবো পঞ্চম দৃষ্টি যেহেতু করছে, সন্তান ভাব শুভ পাবেন, নিজস্ব ব্যক্তিগত ইনকাম বাড়বে, নিজস্ব সমৃদ্ধি সুখ সমৃদ্ধি বাড়বে, নিজস্ব মনোভাব, নিজের যে মনের ভেতরে যে আশা ছিল সে আশা পূরণ হবে। শত্রু বাড়বে, দর্শক শত্রু কিন্তু বাড়বে। আপনার ক্ষতি করার জন্য শত্রু কিন্তু এক মুখ রেগে আছে, একদম এগিয়ে আছে। কিন্তু আপনার এর কিন্তু গার্ড আপনাকে করতে হবে যদি ভালো থাকতে হয়। বৃহস্পতির লগ্নে থেকে হয়তো বৃহস্পতি আপনাকে সাপোর্ট করে দিল, কিন্তু আপনার ক্ষেত্রে এই কেতু কিন্তু একদম ছেড়ে কথা বলবে না। তাই এই কেতু মঙ্গলের কিন্তু গাইডলাইন কিন্তু গার্ড কিন্তু আপনাকে করতে হবে দর্শক বন্ধু, না করলে পিছিয়ে পড়তে হবে। শরীরের দিকে খড় দৃষ্টি রাখুন, বিশেষ করে লিভার, সুগার, কোলেস্ট্রল সাবান থাকতে হবে। আপনার মিথুন রাশির ক্ষেত্রে ম্যাক্সিমাম কিন্তু রোগ হয় জানেন তো কি, যেহেতু বুধ নার্ভ পন্ডালাইসিস হলো, পায়ে ব্যথা, পায়ে যন্ত্রণা, কোমরে ব্যথা, কোমরে যন্ত্রণা। কিন্তু এরা ঘুরতে খুব ভালোবাসে, তো ঘুরতে গেলে পায়ে ব্যথা থাকে না। দেখবেন ঘুরতে যে ভ্রমণ করতে যাবেন, পায়ে ব্যথা যে ঘরে ঢুকে গেলে কিন্তু শরীরের সমস্যা তৈরি হয়ে গেল। ভিতরে কিন্তু সমস্যা কিন্তু এটা কিন্তু হয়, কারণ নার্ভ এটা হচ্ছে আবেগপ্রবণ। তো কোনো যদি মানে এন্টারটেনমেন্ট হয়, এদের শরীরে কোনো সমস্যা হয় না। যেই বাড়িতে ঢুকে গেল এদের কিন্তু একটা এন্টারটেনমেন্ট নষ্ট হয়ে গিয়ে শরীরের সমস্যা তৈরি করে। এর অনেক কারণ আছে, এই কারণ বলতে গেলে ভিডিও প্রচুর বেড়ে যাবে, আপনাদের বিরক্ত লেগে যাবে। তাই যে ক্ষেত্রে বলবো, আপনার ক্ষেত্রে ভালো ব্যবসার জায়গা তৈরি করছে, ভাগ্য ভালো যাবে, ব্যবসা ভালো যাবে, এবং আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট অবশ্যই ভালো যাবে। আর এই বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে। আর আগামী 10ই জুন গুরু পূর্ণিমা তিথিতে তারাপীঠ মহাশ্মশানে হোমযজ্ঞ ক্রিয়া করা হবে। যারা যজ্ঞ আহুতিদের ইচ্ছুক বা কোনো সমস্যা রয়েছেন যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।